আসিমের সিজদা, সম্মানের সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি মানব জাতিকে এমন ভাবে সৃষ্টি করলাম যে মানব জাতির আশরাফুল মাখলুকাত। আমি যে কথাটি বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, নেককার ব্যক্তিদের নেককার পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে আশার সিরিয়াল করে দিয়েছে, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করলেন, তার বাম পাজরে হাত দ্বারা হাওয়াকে সৃষ্টি করে দুজনের সংমিশ্রণে তাদের সন্তান সন্ততি আসা শুরু করলো। সেখান থেকে আমাদের দাদা ভাই বোন, তারপর থেকে পিতা মাতা থেকে আমরা সন্তানেরা আসছে পৃথিবীর মধ্যে। মুসলমান হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার যাওয়ার কোন ধরনের সিরিয়াল আমাদের মাঝে নাই। দেখা গেল বাবা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, দেখা গেল বাবা রয়েছে, নাতি চলে গেল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার সিরিয়াল মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেভাবে এভাবে আপনাদের অনেক কাজ করতে করতে পৃথিবীর আপনার পৃথিবীর ভিতরে তোমার মায়ের পৃথিবী থেকে তোমার বিদায় নিতে হবে। সত্য ঘটনা, কেউ কখনো মুছে ফেলতে পারবে না। যদি কেউ পৃথিবী আমাদের কাছে আসে, সেখানে তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মৃত্যুবরণ করার জন্য নেককার বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো নেককার ইমানদার বান্দা আল্লাহ তাআলার পথে যখন সে নেককার বান্দা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে, আজরাইল আলাইহিস সালামকে আমার বাবা পাঠিয়ে দিলেন, চলে যাও বান্দাকে তুমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি উপায় হবে আমার আসলে আমরা সকলে সেই মহান রবের প্রতি একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তোমার দেশে যাই কত আশিকান, মুহাম্মদ মুস্তাফা বাংলায় তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায়, যেতে পারলাম না আমি দেশেতে। তো মুহতারাম হাজিরিন, আজকে আমার জুমার পয়েন্টটি হলো নেককার বান্দাদের ইন্তেকালের অবস্থা। একজন মুসলমান আম হিসাবে যে কালেমা পড়বে, আল্লাহকে বিশ্বাস করবে, নবীগণকে, ফেরেশতাগণকে, আখিরাত জান্নাত জাহান্নাম কিতাবাদি যে বিশ্বাস করবে, যে কালেমা বিশ্বাস করবে, সে হলো সে মুসলমান। আর যে পরহেজগার, দিনদার, ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে ত্যাগ করে আদেশগুলোকে মানার চেষ্টা করে, মানে পালন করে, একে বলা হয় নেককার। যারা বেশি বেশি করে নেকির কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যুর অবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন কি উপায় হবে রাসূল কি উপায় হবে আমার, ওয়ালা তামুতুন্না ইল্লা মদিনার পথের ধুলি।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের তোমরা ঈমানদার হয়েছ। ও ঈমানদার গোষ্ঠী আমার, তোমরা ইসলামের ভিতরে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করে যাও। ইসলামের ভিতরে যত সমস্ত কাজ রয়েছে, সমস্ত কাজের ভিতরে প্রবেশ করো। আদেশ করা হয়েছে তোমরা পালন করার জন্য তোমরা ঢুকে যাও। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা পুরোপুরি ভাবে মুসলমান না হয়ে কি উপায় হবে, পুরোপুরি ভাবে মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। কেননা এই কারণে তিনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যু এমন একটি বিষয়, মৃত্যু এত পরিমাণ যন্ত্রণার বিষয়, যদি কোনো বান্দা পুরোপুরি মুসলমান হয়ে ইন্তেকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন খেয়ে নিতে পারে। চিঠি যখন আসবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে দেখবো চেহারা তোমার, ডেকে নাও 18,000 কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুই জাতির হিসাব নিকাশ করবে। তোমার দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায়, কিভাবে অতিবাহিত করেছো। দেশে যাই কত আশিকান, এই অধম পড়ে আছি বাংলায়, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, মানব জাতিকে সৃষ্টি করেছেন, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে আগুন দিয়ে সৃষ্টি করেন। জিন আগুনের ভিতরে অনেক পাওয়ার, আগুন পারে পুরো বাড়িটাকে, পুরো জায়গাটাকে পুড়িয়ে খাক করে দিতে পারে। যেমনি ভাবে জাহান্নামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়েছে, সেই ধরনের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে বানিয়েছে। জিন জাতিকে পৃথিবীর মধ্যে মদিনায় পারে না। তুমি আল্লাহ রাব্বুল আলামিন মানবকে সৃষ্টি করার পূর্বে সমস্ত ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা শুনে যাও, আমি একটি সৃষ্টি করতে যাচ্ছি, আমি মানব যাচ্ছি, আমাকে তোমরা পরামর্শ দাও কি করব। ফেরেশতাগণ বলেন, আল্লাহ তুমি তো দেখতে পেলে, আপনি তো জিন জাতি সৃষ্টি করলেন, জিন জাতি জমিনের মধ্যে গিয়ে মারামারি, হানাহানি, রক্তপাত শুরু করে দিয়েছে। তেমনি ভাবে যদি মানব জাতি সৃষ্টি করেন, তারা এ ধরনের মারামারি দাঙ্গাটাকে খারাপ গুনাহের কাজ করবে। এসে আমরা ফেরেশতারা আপনি ইবাদত করতেছি, আপনি আমাদের পথের ধুলি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা আমি তোমাদের থেকে বেশি জানি, আমি রব, আমি তোমাদের কাছে পরামর্শ চেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে মানুষকে তৈরি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা শুনো, আমি আদমকে মানুষের সর্বপ্রথম পিতা, সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী হিসেবে আমি পৃথিবীর মধ্যে সৃষ্টি
করলাম তোমার সমস্ত ফেরেশতারা গিয়ে আমার আদম আসবে আমার সুবহানাল্লাহ। কালিমার ইবাদতের সিজদা নয়। যদি কেউ কোনো কবরে গিয়ে কোনো মানুষের সামনে, কোনো গাড়ির সামনে, বাবা হোক, পীর হোক, ওলি হোক, যদি কেউ তাকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা করে সেটা হবে শিরক। কিন্তু তাজিমের উদ্দেশ্যে সম্মানের জন্য সিজদা করে সেটা হবে জায়েজ। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমার সৃষ্টি আদমকে তোমরা সিজদা করো। সেটা সিজদার নাম হলো তাজিমের সিজদা, সম্মানের সিজদা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন, ও ফেরেশতারা, তোমরা শুনে নাও, আমি মানব জাতিকে এমন ভাবে সৃষ্টি করলাম যে মানব জাতির আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আমি যে কথাটি বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, নেককার পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদের আশার সৃষ্টি করে দিয়েছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম পায়ের হাত ধরে হাওয়াকে সৃষ্টি করলেন। সেখান থেকে আমাদের ভাই বোন, তারপর থেকে পিতা মাতা থেকে আমরা সন্তানেরা মুসলমান হাজিরিন, মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার সিরিয়াল করে দিয়েছে। যাওয়ার কোন ধরনের সিরিয়াল আমাদের মাঝে নাই। দেখা গেল বাবা সন্তান পৃথিবীকে বিদায় দিয়ে চলে গিয়েছে। দেখা গেল বাবা জীবিত রয়েছে, নাতি চলে গেল। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার সিরিয়াল দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নেক কাজ করার জন্য আদেশ করেছেন, নেকির কাজের জন্য আদেশ করেছেন, এভাবে আপনাদের কোন নেক কাজ, নেকির কাজ করতে করতে যখন আপনি নেককার ইমানদার পৃথিবীর আপনার পৃথিবীর ভিতরে তোমার নায়াত শেষ, পৃথিবী থেকে তোমার বিদায় নিতে হবে। সত্য ঘটনা, কেউ কখনো মুছে ফেলতে পারবে না। যদি কেউ পৃথিবীর আনাচে কানাচে সেখানে মুখে থাকবে না কেন, তাকে একদিন না একদিন মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে মৃত্যুবরণ করার জন্য নেককার বান্দাদের স্পেশালি দিয়ে রাখবেন। যদি কোনো নেককার ইমানদার বান্দা আল্লাহ জানের বন্ধু পেয়ে যায়, ওই বান্দা দেখবেন মৃত্যুর পূর্বে তার মুখ দিয়ে চালিয়ে কালিমা সুবহানাল্লাহ। যখন সে নেককার বান্দা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় চলে আসে, আজরাইল আলাইহিস সালামকে আমার রব পাঠিয়ে দেন, ও আজরাইল চলে যাও, আমার অমুক বান্দাকে তুমি নিয়ে আসো। আজরাইল চলে যায়, নেককার বান্দা অবস্থায় ইন্তেকাল করে, যে অবস্থায় ইন্তেকাল করে তার সামনে ডেকে নাও বলল, বান্দা, ও আমার রবের বান্দা, হয়ে গিয়েছো, তোমার রবের দরবারে তোমার ডাক চলে এসেছে। ওই নেককার বান্দা আমাকে খুশি বলে সুবহানাল্লাহ, তাকে ডাকা সত্ত্বে তার বুকের প্রতি হাত দিয়ে তার রূহটাকে আস্তে বের করে নিতে পারে। পিঁপড়া কাটার মতো চিঠি যখন আসবে আমার, কারণ সে রবের গোলাম হয়ে গিয়েছিল। এত পরিমাণ সুগন্ধ বের হয়, বান্দার রূহ থেকে যখন আসবে আমার, আজরাইল আলাইহিস সালাম উপরের দিকে আসমানের দিকে চলে যায়। এত পরিমাণ সুগন্ধ পৃথিবীর থেকে শুরু করে গাছপালা, মাটির ঘাস, জমিনের বাকি সময় ভাবে আল্লাহ মাটি বলে, রব আমার, আমি মাটি যখন
সকল তোমার নেককার বান্দা আমার উপর দিয়ে চলাফেরা করত। তোমার দেশে যায় কত আমি আশিক নিজেকে গর্ব মনে করতাম, আজ তোমার বান্দা বাসা থেকে বের হয়ে আমার মাটির উপর দিয়ে মসজিদে যায় নামাজ আদায় করার জন্য, তোমার ইবাদত বন্দেগী করার জন্য। রে মাবুদ, আমি মাটির দোয়া তুমি কবুল করে এই বান্দাকে কোন ধরনের ভুল ত্রুটি মাফ করে দাও। মাটি থেকে শুরু করে সমুদ্রের মা, পিপেরিকা গাছপালা, হাওয়া সকলে তার জন্য মাগফিরাত কামনা করতে শুরু করে দেয়। আল্লাহ, তোমার এই বান্দা আমি গাছের বাতাস অক্সিজেন সে গ্রহণ করত, আমি নিজেকে ধন্য মনে করতাম, নিজেকে দামি মনে করতাম। তোমার তাকে সে ছাড়া দিয়ে জমিন থেকে পৃথিবী থেকে চলে গেল, তাকে তুমি মাগফিরাত দান করেছো। সুবহানাল্লাহ। যখন তাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হয়, প্রথম আসমানে যখন তাকে ঢুকানো হবে, গেটের মধ্যে ঢুকানো হয়, আসমানের ফেরেশতারা বলে, কাকে নিয়ে এসেছো তুমি? এত সুগন্ধিময় ধরনের সুঘ্রাণ, বলছে অমুক এলাকার অমুক ব্যক্তিকে আনা হয়েছে। আসমানের মধ্যে এত সুগন্ধিময় কখনো আসে নাই। এভাবে তাকে আসমানের উপর নেওয়া হয়, রূহ রাখার জায়গাতে, যেখানে ভালো রূহ রাখা হয়, শুদ্ধভাবে নেককার ওলি আল্লাহদের যেখানে রূহ রাখা হয়। দেখেন, মৃত্যু আমাদের সকলের অনিবার্য। যদি কেউ গুনাহের কাজ করে, নামাজ না পড়ে, জুয়া খেলে, মিথ্যা কথা বলে, করতে করতে এমন হয়ে গিয়েছে যে তার কলবের ভিতরে মোহর মারা হয়ে গিয়েছে, তার সামনে যদি ইসলামের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মৃত্যুটা যেন ওই নেককার ইমানদার বান্দাদের মৃত্যু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ নামাজ ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাকি জীবনে আমাদের নেক আমলগুলো আমরা যেন ভালোভাবে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি